আসসালামু আলাইকুম। মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় ওয়াচ টাওয়ার। তো সে ওয়াচ টাওয়ারে উঠে মাধবকুণ্ডুর যে পাহাড় বা বনের সবার উপরে উঠে এদের সৌন্দর্য উপভোগ করা যায়। তো আমরা সেই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে, এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা প্রায় 10 তলা মতো উচ্চ হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, 10 তলা উঁচা হবে। তো এখানে উঠলে উপর থেকে বনের সৌন্দর্য বা ঝর্ণা ধারা এগুলো সুন্দর স্পষ্ট বা ভালোভাবে দেখা যাবে, এই কারণেই আমরা এখানে উঠছি। তো 10 তলা সিঁড়ি বেয়ে ওঠা একটু কষ্টকরই। তো যতই কষ্ট হোক, যেহেতু ঘুরতে এসেছি, তো এখানে তো আমাদের উঠতেই হবে। এবং এই ওয়াচ টাওয়ারে উঠে আমাদের মাধবকুণ্ড এই পার্কের পাহাড় ঝর্ণা এদের সৌন্দর্যটা অবশ্যই আমাদের উপভোগ করতে হবে। তো এই কারণে আমরা উঠছে, যে অনেকেই আসছে দেখতে পাচ্ছেন, এখানে এসে সেলফি উঠছে। এই যে দেখুন, আমরা এখনও ফুলফিল উপরে উঠি নাই। তো এখান থেকে দেখুন, এই দেখুন উপরে থেকে বন ভালো দেখা যাচ্ছে আর কি। তো আমরা একদম সর্বশেষ উপরে যে দেখব, এই যে দেখুন আরও অনেকেই পর্যটক এসেছে। এই যে দেখুন ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে দেখুন প্রায় ঝর্ণার উচ্চতায় উচ্চ হবে এই ওয়াচ টাওয়ারটা। এই যে দেখুন ঝর্ণায় পানি পড়ছে। তো আমরা আরও উপরে যে দেখি, বনের সবার গাছের উপরে এই ওয়াচ টাওয়ারটা, 10 তলা জায়গা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা। এই দেখুন, এই যে ঝর্ণা ধারাটা কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে। এই যে দেখুন নিচে দেখুন আমরা কতটা উপরে উঠছি। দেখুন এই যে এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারের শেষ, এর উপরে আর কোনো জায়গা নেই। এটাই হচ্ছে সব থেকে উপরে। এবং দেখুন ওয়াচ টাওয়ারের উপরে অনেকেই অনেক কিছু লিখে দিছে, তাদের প্রিয়জনের নাম বা অনেক স্মৃতি। তো আমরাও এখানে লিখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো কলম বা মার্কারি না থাকার কারণে আমরা লিখতে পারি নাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।